হরিনামে কৃষ্ণ নামে শোনা মাত্র যাদের জোরে দুটি নয়নের জল তার হৃদয়ের ময়লা দূরে যায় রে ভাই সে হয় রে নির্মল মিলে কত সাধনার দন মিলে কত সাধনার দন এই ভক্তের চরণ দুলি একবার গায়ে মাখিলে অসবাই মাকো মাকো ভক্তের চরণে দুলি সবাই দুলি মাকেন দাদা এমন দিনে হবে না ভক্তের চরণ দুলি আমাদের মানবে জন্ম এই মানবে জন্মে ধন্য করি সবাই একবার মাকো মাকো ভক্তের পদদুলি আমাদের এই মানবে জন্ম অরে দন্য করি রে সবাই মাখো মাখো চরণ দুলি ওরে মানব জন গোবিন্দ হয় আমরা ধন্য করি অঙ্গে মাকো মাকো সবাই দুলি মাকেন বাবা ভক্তের চরণের দুলি সবাই মানবে জন্ম অরে দন্য করি গো মাখো মাখো আরে চরণ দুলিয়ে বাইরে সাদের মানবে জন্ম এই জন্মে ধন্য করি সবাই মাকো মাকো অসাদের মানব জন এই জন্ম ধন্য করি গো গোবিন্দ অঙ্গে মাকো মাকো ভক্তের চরণ দুলি অবেলা নাই অবেলা নাই 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 রে ভাই আমাদের মানব জীবনে দেখো আর তো বেলা না ও বেলা নাই ও বেলা নাই 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 রে জীবনের বেলা নাই রে ভাই আরে আমাদের মানব জীবনে আর তবে বেলা নাই ও বেলা না
আমাদের মানব জীবনে হবে না হবে নাই 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 রে বা দেখো আমাদের মানব জীবনে আরে তো আরে আর ভাই তো বেলা না এ যুবক বন্ধুগণ, এই আসরে যারা আমার যুবতী বোনেরা অনেক দূর দূরান্ত থেকে আগত পিতৃদেবতাগণ, আমার মাতৃমণ্ডলীগণ, চেয়ে দেখো মাগো আমাদের জীবনের যে আর বেলা নাই। আমরা গুরুর চরণ আশ্রয় নিলাম। আস্তে আস্তে মা, এই কলির যুগে গুরু গৌরাঙ্গ দিয়া যেজন গোবিন্দ ভজে, আস্তে কথা বলো না বউ, সেই পাপী নরকে মজে। এবার আমরা সবাই গুরুর চরণ আশ্রয় নিলাম। এবার গৌরাঙ্গের চরণ আশ্রয় নিয়ে আমরা লীলায় চলে যাব। আয় রে দয়াল গৌরাঙ্গের চরণে ভাইরা উলুধ্বনি। এবার আমরা সবাই শরণ শরণ নিলাম। ও হায় রে তাই গৌর হরি বল। চরণে ওই আমরা শরণ নিলাম। ভক্তগণ, এবার আমরা সবাই গৌরাঙ্গের চরণে আইরে শরণ শরণ নিলাম। দয়াল গৌরাঙ্গের চরণে শরণ নিলাম। বাইরে গৌরাঙ্গ দয়াল দয়ালয়তি, ও বাইরে দয়াল গৌরাঙ্গ গৌরাঙ্গ দয়ালয়তি। হরে গৌরাঙ্গ দয়াল দয়ালয়তি, গৌরাঙ্গ দয়ালয়তে। বাইরে জীবনে মরণে ওই গৌরাঙ্গ আমারি, হায়রে দিয়নে বরণে গৌরাঙ্গ আমারি। সে যে সদয় পতিতের পতি গো গৌরী হরি, সদয় পতিতের পতিতের পতি। ও সে যে সদয় পতিতে পতি গো গবর হরে, সদয় পতিতে পতি। সে যে পতিতি বড় বড়ই ভালোবাসে, অসেদ পথি দিবর বড় ভালোবাসে। তাই তো পতিতি পাবন জগতে নামে ধরেছে। সে যে পতিতি বড় বড় ভালোবাসে, তাই তো পতিতি পাব জগতে নামে ধরেছে গো পতি দিবর বড় ভালোবাসে। গৌরাঙ্গ গৌরাঙ্গ
আমি গৌরাঙ্গ বলিয়া হরি গৌরাঙ্গ 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 বলিয়া কাঁদিয়া উঠিব জাগি আরে কাঁদিয়া আমি উঠিব জাগি মহারে কাঁদিয়া উঠিব জাগি ভালো কাঁদিয়া উঠিব জাগে বাইরে পাগলেরই মতো আমি আকুল হইব হরে পাগলের মতো আকুল হইব আমরা দাইব গৌরাঙ্গের লাগিরে একবার আমরা দাইব গৌরাঙ্গের লাগি হয় আমরা দাইব তাই গৌর হরিব লাগি গো একবার ভালো দাইব গৌরাঙ্গের লাগি গৌরাঙ্গ ফিরিতি তটিনীর মত আরে গৌরাঙ্গের প্রীতি তটিনীর মতো ও আমার গৌরাঙ্গের ফিরিতি ভক্তগণে তটিনীর মত গৌরাঙ্গের প্রীতি সেই দেশের মানুষ না হইলে বুঝবে না তটিনীর মতো ও সে যে নিচু পানে সদাই দায় বাইরে নিচু পানে সদাই দায় হরি নিজ বানে সদা হেরে নিজ পানে সদায় অতারে তরঙ্গ তুফানে বাইরে প্রেম সরাইলে ওরে তরঙ্গ তুফানে প্রেম চড়াইলে ওরে জগত বাসাইয়া যাই রে গৌর ছাদে এই জগত বাসাইয়া যায় ওরে জগত বাসাই যাই রে গৌরা ভালো জগত বাসাইয়া ভক্তগণ, এমন শুভ দিন আমরার কবে ভাই হইবে হরে এমন শুভ দিন এমন শুভ দিন আমরার কবে বা হইবে ভক্তগণ এমন শুভ দিন আমরার কবে বা হবে ও হায় রে এমন শুভ দিন ওই আমরার কবে বা হইবে রে এই দেহ মরুতে বইবে নদী 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 সেবার আমি কয় ভক্তগণ এই জগতে অসম্ভব নয় ওরে সেবার আমি কই অসম্ভব নয়
ওরে গৌরী কৃপা গটে যদি রে একবার বাইরে গৌরী কৃপা গটে গটে যদি ওরে গৌর কৃপা ঘটে যদি রে একবার গৌর কৃপা ঘটে যদি বাইরে গৌরী হরি যদি একবার কৃপা করে ভাইরে গৌর হরি যদি একবার কৃপা করে ভক্তের হৃদয় মন্দিরে ফুল ফুটাইতে পারে গো আমার গৌরী যদি একবার কৃপা করে ভক্তের হৃদয় মন্দিরে ফুল ফুটাইতে পারে গো গৌর যদি একবার কৃপা করে বাইরে এমন দিন আমার কবে বা হইবে হবাইরে এবার দিন আমার আর কবে বা হবে গৌরী নামে শ্রবণে এই নয়নে জলে জরিবে আইরে এমন দিন আমার কবে হবে ওরে নামে শ্রবণে নয়নে জলে জড়িবে গো এমন দিন আমার আর কবে বা হইবে ভক্তগণ গৌরী নামে শ্রবণে নয়নে জলে জরিবে এমন দিন আমার কবে হবে ঘোর নাম শ্রবণে নয়ন জলে ধরিবে গো এমন দিন আমার আর কবে বা হবে ডাকিও প্রাণনাথ ডাকিও প্রাণনাথ ওটা কিও প্রাণনা ডাকিও প্রাণনা তোমার ভক্তের উপরে করো একবার শুভ দৃষ্টিপাত ডাকিও প্রাণনা অপ্রাণনা তোমার ভক্তের উপর করো তোমার শুভ দৃষ্টিপাত গো ডাকিও প্রাণনা আমারও প্রাণনা ডাকিও প্রাণনাথ অপ্রাণনাথ হরিব ডাকিও প্রাণনা ও প্রাণনা ডাকিও প্রাণনাথ অপ্রাণনাথ অডাকিও প্রাণনাথ ও প্রাণনাথ তোমার ভক্তের উপরে কদম শুধু একবার শুভ দৃষ্টিপাত অপ্রাণনাথ অপ্রাণনাথ ভক্তের উপর করো শুভ দৃষ্টিপাত গো ডাকিও প্রাণনা ও প্রাণনা ডাকিও প্রাণনাথ ও প্রাণনাথ ডাকিও প্রাণনাথ ও প্রাণনাথ ডাকিও প্রাণনা তো প্রাণনা সবাই প্রেমানন্দে হরি বলো ডাকিও প্রাণনা তো প্রাণনা দেবানন্দ হরি বলো ও প্রাণনা তো প্রাণনা হরি বলো ও ডাকিও প্রাণনা ও প্রাণনা হরি না আর বেশি নয় দাদা 20-25 মিনিট আপনাদের যুগল চরণে আছে আগামীকাল আমাদের বড়লোকা কীর্তন চলে যাব আর জানি না কবে আপনাদের এমন সাধুগুরু বৈষ্ণবের ধুলি আমাদের অঙ্গে মাখার সুযোগ হবে মহাপ্রভু নিত্যানন্দকে বলছেন নিত্যানন্দ তুমি যাও কলির জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে
যাকে দুটি নয়নে দেখবে তাকে মধুর কৃষ্ণ নামে দিবে। আছে না নি দাদা? গ্রামের মধ্যে দেখবেন একটা হরিবাসর যদি হয়, অনেক গ্রামের মানুষ এখানে আসার সৌভাগ্য হয় না, অনেক বাড়িতে থাকে। ঘরের মধ্যে দেখবেন 5 জনের মধ্যে দেখবেন 3 জন একাদশী রাখেন, 2 জন দেখবেন আমরা রাখতে পারি না। ঘরের মধ্যে দেখবেন 5 জনের মধ্যে 2 জন জপের মালা হাতে নিয়ে নাম জপছেন, কেউ দেখবেন সময় আছে কিন্তু আমরা সেই নামের মালা জপার সময় পার করতে পারি না। নিত্যানন্দ প্রভু বলছেন, প্রভু গো তুমি বলছো যাকে নয়নে দেখবো তাকে কৃষ্ণ নাম দিব। আচ্ছা, এই কলির জীবের ভক্তগণ, এই কলির জীবের ভক্তগণে যদি কেউ নাম নিতে না চায়, তাকে আমি কেমন করে নাম প্রেম দিব? শোনো, যদি কেউ নাম নিতে না চায়, প্রথম তার দুটি হাতে ধরে বিনয় করে বলতে হবে, অভিমান থাকলে হবে না, অভিমান শূন্য হতে হবে। ত্রিনাদপি ভাবে থাকতে হবে হৃদয় মন্দিরে। আর বিলম্ব করবে না, তাই তার দুটি পায়ের মধ্যে কি শিক্ষা দিচ্ছেন আমাদেরকে রে ভাই। নাম নিতে যদি না চায় তার পায়ে ধরবে। যে তোমার ভাই নয় তাকে ভাই করে নিবে। পরার মাকে তুমি মা বলবে। জাতের ভিতরে ছেড়ে দিয়ে কাঙ্গালের চরণে লুটিয়ে পড়বে। কাঁধে নিবে ভিক্ষার জুলিয়ার মাথায় বাঁধবে হরি নামের নামা বলি। যদি তুমি নিতাই কাঙ্গাল না সাজো, তোমার কাছে আরেকজন আসবে না। পারলাম না রে ও যুবক বন্ধুগণ, দয়াল নিতাইর মতো আমরা ত্রিনাদপি হতে পারলাম না। মান অভিমানে ছাড়তে পারলাম না গো। ত্রিনাদপি শুনিছেন তরুণী না সহিষ্ণু না। ও মানি না মানো দেন কীর্তনিয়া সদা হরি। বৃন্দাবনের ব্রজ গোপীগণে প্রেম করেছিলেন গোবিন্দের সাথী। তারা কখনো লোক দেখায় নাই, তারা গোপনে গোপনে প্রেম করেছিল। সেই ব্রজের ভাব নিয়ে আমরাও শ্রীবাস সঙ্গনে বসতাম। যাও যাও নিতাই গৃত পাপী দুরাচার নিন্দুক পাষণ্ডয়ার কেউ যেন নাম থেকে বঞ্চিত না হয়। মহাপ্রভুর আদেশ আমাদের তো মানতে হবে। মা নিত্যানন্দ প্রভু বলছেন, প্রভু আমাকে কৃপা করো। মস্তকে হাত থেকে আশীর্বাদ করলেন, যাওনি তাই। যখন যাত্রা করলেন প্রথমই দেখা হয়ে গেল নবদ্বীপের জগাইয়ার মাদাইর সাথে, যারা মহাপাপী। এক পাশ দিয়ে জগাই মাদাই আসছেন, আর আরেক পাশ থেকে
নারদমুনি বিনার সুরে সুর ধরেছেন। কি সুর? এই গানটা গাইব নাকি দাদা? অবিনা গাও, একবার গাও রে মধুমাকা কৃষ্ণ নাম। ও বিনা গাও রে মধুমাকা কৃষ্ণ নাম। বাবা নারদমুনি বিনার সুরে ত্রিভুবন ভ্রমণ করে তাল ধরেছেন। হাতটা তুলেন দাদা, হাতটা তুলেন। অবিনা গাও 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 রে মধুমাকা কৃষ্ণ নাম। ও বিনা গাও 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 রে মধুমাকা কৃষ্ণ নাম। ও বিনা গাও 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 রে মধুমাকা কৃষ্ণ নাম। সুদামাকা কৃষ্ণ নাম। সুদামাকা কৃষ্ণ নাম। অবিনা গাও 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 রে মধুমাকা কৃষ্ণ নাম। ও বিনা গাও গাও রে মধুমাকা কৃষ্ণ নাম। বিনার সুরে গান ধরেছেন। আর নিত্যানন্দ প্রভু অনিয় প্রভুর নাম গাচ্ছেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কে কে কৃষ্ণ নাম করছে নবদ্বীপে? এত বড় সাহসকার নবদ্বীপের মাটিতে কৃষ্ণ নাম করে? কে তুমি? এত বড় পাওয়ার তোমাকে কে দিল কৃষ্ণ নাম করা? নিত্যানন্দ প্রভু দেখেন জগাই মাতাই জাগতিক জগতের জ্ঞান নেই, মদ খেয়ে মাতা। বলছেন এই দুইজনকে আমি কেমন করে উদ্ধার করি? আমার নাম নিত্যানন্দ। তোমরা একবার বদন ভরে মধুর কৃষ্ণ নাম নাও। জগাই মাতাই বলছে একবার আমাদেরকে আদেশ করেছে ওই মুখে দ্বিতীয়বার আর বলবে না। এই নবদ্বীপের মাটিতে যারা আছে তারা জগাই মাতার নাম নিচ্ছে, উদ্ধার হচ্ছে। হরিব। আর তুমি কোথা থেকে এসেছো? কৃষ্ণ নাম নিতাম। হ্যাঁ যাও যাও, এখান থেকে চলে যাও, অন্য বাজারে গিয়ে নাম বিকাও। এই বাজারে চলবে না, এই বাজারে নাম চলবে না। নিত্যানন্দ প্রভু নয়ন জলে কাঁদছে। হাই রে গৌর হরি আমাকে কঠিন পরীক্ষায় প্রথমে ফেলে দিলে। এই দুইজনকে আমি কিভাবে উদ্ধার করি? গৌর হরি তুমি আমাকে একটা সুবুদ্ধি দাও। মহাপ্রভুর আদেশ, নাম কেউ যদি নিতে না চায় হাতে ধরো, পায়ে ধরো, প্রেম দাও। প্রথমে হাতে ধরে নিন, তারপরে দুটি পায়ে ধরে নিন। জগাই মাতাই রে কয় ভাই
করে বলার পরও যখন আমাদেরকে বলছে নাম নেওয়ার জন্য, তাহলে ভালো করে একটু নাম দিয়ে দে। দেখেন ভাই, ভক্ত হওয়া এত সহজ নয়, এত সহজ নয়। মাটির কলসি নিয়ে নিত্যানন্দের মাথায় বাড়ি মেরেছে, জরে জরে করে রক্ত বাইর হচ্ছে। একটা কথা মনে রাখবেন বাবা, রাধে রাধে। কেউ যদি গৌরী নামের মালায় অঙ্গে ভূষণী করে, কেউ যদি গৌরী নামের মালা একবার গলায় পরে, আমার গৌর হরি ও তার ভক্তকে সদা সর্বদা স্মরণে করে, ভক্ত জপেনে ভগবানের মালা, আর ভগবান আমার ভক্তের নামের মালা জপেন। ভক্ত যদি ভগবানের লাগিয়া কাঁদে রে ভাই, তাহলে মনে করবেন আমার ভগবান তার ভক্তের লাগিয়া কাঁদে। ভক্ত যখন ভগবানের নামের মালা কণ্ঠে রাখে, তখন ভক্ত যদি বিপদে পড়ে, তখন আমার ভগবান তার কর্তব্য ভক্তকে রক্ষা করা। ভগবান দেখলেন, গৌর হরি দেখলেন, আর যদি কিছুক্ষণ যায় প্রেম বিলাইতে গিয়ে আমার নিতাই প্রাণ চলে যাবে জগাই মাতাই হাতে। সুদর্শন চক্রকে ডাক দিলেন, যাও আমার নিতাইকে উদ্ধার করো। মাগো, সুদর্শন চক্র আসছে জগাই মাতাইকে চিরচ্ছেদ করার জন্য। এই দেখেন, দাঁড়িয়ে বলছে, থামো থামো সুদর্শন চক্র। নিত্যানন্দ প্রভু বলছেন, হে প্রভু গো, এটা তোমার কেমন লীলা, যাকে আমি প্রেমে দিচ্ছি বিনিময়ে আমি মায়ের খাইতেছি। এবার তুমি তাদেরকে মারার জন্য সুদর্শন চক্র পাঠালি। আচ্ছা প্রভু, তুমি তো কথা দিয়েছো কলির যুগে কোনো অস্ত্র ধরবে না। মহাপ্রভু কলির যুগে অস্ত্র ধরছেননি দাদা, একমাত্র নাম প্রেম দিয়ে জীব উদ্ধার করছে। যদি তুমি অস্ত্র দিয়ে যদি আঘাত করো, তাহলে তো তোমার নামের পিছনে কলঙ্ক রটে যাবে যে তুমি ভক্তের অধীর ভগবান নয়। এই জগতের কেউ তোমাকে ভগবান বলে মানবে না। সগাই মাদাই রে ভাই, সে মানুষ না কোন দেবতা, যে আমাদেরকে প্রেম দিচ্ছে তার মাথায় বাড়ি মারলাম। আমাদেরকে একটি কুবল কথা বলে নাই। তার কষ্ট দেখে গৌর হরি সুদর্শন চক্র পাঠালেন আমাদেরকে শেষ করার জন্য। সে আমাদের হয়ে প্রাণ ভিক্ষা চাচ্ছে। আমরা যে জন্মে জন্মে অপরাধী, আয় আয় ভাই, আমরা নিতাই চরণে একবারে লুটিয়ে পড়ি। আইরে দেখো নিতাই ছাদে ছাদের করুণা। অরে দেখো নিতাই, অরে ছাদে
করুণা ও কলির জীব তোমরা দেখো নিতাই নিতাই চাঁদে চাঁদের করুণা ও কলির জীব হে ধরা দেখো নিতাই চাঁদে অকরুণা বাইরে নিতাইর মতো দয়াল দয়াল আরে দেখি নাই ও বাইরে নিতারি মতো দয়াল এইভাবে আর দেখি নাই যেজন মাইরি কাইয়া হরির হরির প্রেম বিলাই বাইরে নিতাইর মতো দয়াল আরে দেখি নাই সেজন মাইরি কায়া হরি হরি প্রেমে দরে বিলা নিথাইর মতো দয়াল আরে দেখি না ও যে জনমারি কাইয়া হরিণ গোবিন্দ হরির প্রেম বিলায় গো আমার নিতারি মতো দয়াল ভাবে আরে দেখি না ভাইরে দেখো নিতাই নিতাই চাঁদে চাঁদের করুণা ও কলির জীব হে অরে দেখো নিতাই আরে অরে চাঁদে এরো ও করুণা আরে কলিতে কলিতে কীর্তন যাক বাইরে আরম্বিলায় আমার মহাবা ও হারে কলি কীর্তন যা ও এবার আরম্বিলা ওরে মহাবা ও বাইরে পুরাইতে অদ্বৈতের বাসনা হে ও বাইরে পুরাইতে হদৈত বাসনা হে ও বাইরে ফুরাইতে আমার দইতের বাসনা রে ও হাইরে পুরাইতে
ওই আমারও দই তোমার ও বাসনা হে হে ও বাইরে পুরাইতে শ্রী অদয়ী অদ্বৈতের বাসনা ও বাইরে পুরাইতে ও দো ফের বাসনা আইরে শ্রী অদ্বৈত শ্রী অদ্বৈত যজমান বাইরে শ্রীবাসালয় শ্রীবাসালয় হইল যজ্ঞের স্থান। হরিবল হরিবল। আরে সিও দইত হরি ওরে যজমা ওরে শিবাশালয়ে ও বাইরে যজ্ঞের স্থান ওই আমার যজ্ঞে শোনো শ্রী চৈতন্য হরি আয় হায় রে যজ্ঞে সর শিষ তন্য হরি এবারে শ্রীবাসাদি কাষ্টগণ আইরে প্রেম গীত হইল সিঞ্চন। হরি তাই রে হরি 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 হে ওরে শ্রীবাসাদি ওরে কাষ্ঠ গো ওরে প্রেমগৃত শ্রীচ্ছা ও বাইরে ভক্তি অগ্নি হইল প্রবল রে ও বাইরে ভক্তি অগ্নি হইল প্রবল হে এবারে কহে আরে বৃন্দাবন দাস আইরে বিতরিল দেশে দেশে আরে কহে বৃন্দা ধনদাসে ওরে বিতরিলা দেশ দেশে এবার বৈষ্ণব পালে যজ্ঞের ফুটা মায়েরা উলুত্তনি হরিব হায়রে বৈষ্ণব পালে যজ্ঞের পুটা অসাধনে বিধি দিল মিলাইয়া আরে দিল বিধি মিলাইয়া জীবের সাধনে ভজন লাগল না রে অসাধনে বিধি দিল মিলাইয়া ও জীবের সাধন বোধন ওরে লাগলো না রে সাধনে বিধি ওরে দিল মিলাইয়া আমাদের কলির জীবের ভাগ্য ভালো হরে কলির জীবের ভাগ্য ভালো ভক্তগণ আমাদের কলির জীবের ভাগ্য ভালো আরে খলি দিবেন ওরে ভাগ্যবালা
আরে অসাধনে বিধি বিধি মিলাইয়া দিল আরে কলির জীবের জীবের ভাগ্য ভালো আরে অসাধনে বিধি ওরে মিলাইয়া দিল খলির জীবের ওরে ভাগ্য ভালো ওরে ও সাধনে অদিতি মিলাইয়া দিল গো কলির দিবেন ভাগ্য ভালো ওরে অসাধনে বিধি ওরে মিলাইয়া দিল খলির জীবের ওরে ভাগ্য ভালো ওরে ও সাধনে বিধি বিধি মিলাইয়া দিল কলির দিবেন ভাগ্য ভালো আরে কলির জীবের ভাগ্য ভালো ওরে কলের দিবেন ভাগ্য ভালো অসাধনে বিধি মিলাইয়া দিল গো কলির জীবের ভাগ্য ভালো আরে অসাধনে বিধি মিলাইয়া দিল গো খলি জীবের ভাগ্য ভালো আরে কলির জীবের ভাগ্য ভালো ওরে কলের দিবেন ভাগ্য ভালো আরে অসাধনে বিধি মিলাইয়া দিল কলির দিবেন ভাগ্য ভালো অসাধনে বিধি মিলাইয়া দিল কলির দিবেন ভাগ্য ভালো হরি বল 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 সতীজন আমরা 12টার ভিতরেই এই নামযজ্ঞ লীলা সমাপন করব। আমি কমিটির দাদাদের অনুরোধ করব পরবর্তী কীর্তনে আপনারা প্রস্তুতি করেন। দাদার 10 মিনিট আছে। আমরা 12টার সময় আসর থেকে নামবো। এবার আমরা সেই নামযজ্ঞের শেষ গানটা আপনাদেরকে সঙ্গে নিয়ে গাইব। হরিবল। অক্রুধ পরমানন্দরে আয় রে নিত্যানন্দ রায় আরে অভিমান শূন্য নিতাই আমরা মহাপ্রভুর দেশের মানুষ। আরে একটু প্রাণ ভরে ধ্বনিটা করলে মনে হয় প্রভু আরো বেশি আনন্দ পাবেন। হরিবল। এই তো আমাদের বাড়ির পাশে মহাপ্রভুর বাড়ি। হরিবল। প্রাণ ভরে ধ্বনি করবেন। তাকে যদি সুখী করতে পারি, তাকে যদি আমরা খুশি করতে পারি, একদিন গৌরী হরি আমাদেরকে প্রেম দান করবেন। হরিবল। জয় জয় মহাপ্রভু কি, জয় জয় মহাপ্রভু কি, জয় জয় মহাপ্রভু কি, জয় জয় মহাপ্রভু কি, জয় জয় মহাপ্রভু কি। এত বারবার কেন ধ্বনিটা দিলাম? কারণ আমরা গৌর দেশের মানুষ। আপনারা একটু নামটা লিখেন, আমি একসাথে পরে সবার নামটা বলবো। যারা যারা দিয়েছেন দাদা তাদের নামটা লিখেন। ভক্তগণ, আমি 2 মিনিট 2 দিন পরে যাইমু গই গো। ববে আসা যাওয়া আসা যাওয়া যে যন্ত্রণা, জানলে ববে আর আসতাম না। এই আসা যাওয়ার যন্ত্রণা থেকে যদি মুক্তি পাইতাম চাই, একমাত্র গৌর হরি ছাড়া আমাদের জীবনে আর কোনো পথ নাই। সেই অদ্বৈত প্রভু 14 বৎসর শান্তিপুরের বাবলা তলায় বসিয়া
গঙ্গা জল আর তুলসী পত্র দ্বারা ডাকতে শুরু করলেন, প্রভু আসো। গীতার মধ্যে ভগবান বলেন নাই, সর্বধর মানে পরিত্যাজ্য মামিকং শরণং ব্রজ অং তাং সর্ব পাপস্য মুক্ত স্বামীমা শুচ। আমার ভক্ত যদি আমাকে প্রম ব্যক্তি দ্বারা ডাকে, আমি সেই ভক্তের ডাকে আমি গুলোকে থাকি না, দরাদমে চলে আসি। প্রতিদিন একটা তুলসী পত্র আর গঙ্গার জল তারা গৌর হরিকে ডাকছেন, আর তুলসী পত্রটা নদীর জলে ভাসিয়ে দিচ্ছে। এটা দেখা যায় প্রতিদিন বাইটল যায়। আর যেদিন 14 বছর পূর্ণ হলো, ওই দিন দেখা যায় মা তুলসী পত্র এটা উজান যায়। মা সচিরানী সুরদনী গঙ্গার ঘাটে স্নান করছেন, হরিবল। আর ওই তুলসী পত্রটা, যে তুলসী পত্র অদ্বৈত প্রভু গঙ্গার জলে চাললেন, ওইটা মা সচিরানীকে 7টা প্রদক্ষিণ করিয়া আর ওটা নাভি মূলে গিয়া বিলীন হয়ে গিয়েছিল। আর সেদিন অদ্বৈতকে স্বপ্নবশে দর্শন করালেন, অদ্বৈত তোমার হুঙ্কারে আমি থাকতে আর পারলাম না, আমি কিছুদিনের ভিতরে শ্রীধাম নবদ্বীপে সতীমায়ের মাতৃগর্ভ আলোকিত করে এই দরাদ আমি আসছি কলির জীবকে উদ্ধার করার লাগে। মহাপ্রভু কখন আসলেন? মা, আমাদের মহাপ্রভু কখন আসলেন গো? ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি, আর শুভক্ষণে জন্ম নিয়েছিলেন আমার গৌরী গুণবনী। যখন আমার গৌর সুন্দর নদিয়ায় অবতীর্ণ হলেন, শ্রীধাম নবদ্বীপে মহাপ্রভুর জয়ের ধ্বনি কলরব ঘটে গেল। আজ কলির জীবের ভাগ্য আকাশে যেন পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। নদী আর একজন ভক্ত আরেকজন ভক্তকে ডেকে ডেকে বলছেন, বাইরে ও বাইল আইল রে দেখো সংকীর্তনের গৌরনায়। ও আইলো আইলো দেখো সংকীর্তনের গৌরনায়। গৌরের আগমনী গান সবাই মিলে গাই, হরিবল, দুটি হাত তুলে। সবাই দুটি হাত তুলেন। ও আইলো আইলো দেখো সংকীর্তনের গৌরনায়। ও আইলো আইলো দেখো সংকীর্তনের গৌরনায়। নামের ধ্বনি প্রেমের ধ্বনি মধুর ধ্বনি শোনা যায়। নামের ধ্বনি প্রেমের ধ্বনি মধুর ধ্বনি শোনা যায়। গো নামের ধ্বনি প্রেমের ধ্বনি মধুর ধ্বনি শোনা যায়। নামের ধ্বনি প্রেমের ধ্বনি মধুর ধ্বনি শোনা যায়। ও আইলো দেখো সংকীর্তনের গৌরনায়। ও আইলো আইলো দেখো সংকীর্তনের গৌরনায়। নদিয়ার বকেত যত যন্ত্রধারী সম্প্রদায়। নদিয়ার ভক্ত যত চক্রধারী সম্প্রদায়। আরে নদিয়ার ভক্ত যত যন্ত্রধারী সম্প্রদায়। নদিয়ার ভক্ত যত চক্রধারী সম্প্রদায়। কেহ বাজায় নামের যন্ত্র, কেহ হরি গুণ গায়ে। কেহই বাজায় নামের যন্ত্র, কেহই হরির গুণ গায়। ভক্তগণ, ওই সময় নবদ্বীপের
সবার ঘরে কুল করতাল ছিল না, কুল করতাল সবার ঘরে ছিল না। তারা কিভাবে কীর্তন করছে? গৌর সুন্দরের চাঁদ বদন দর্শন করে দুটি বাহু তুলে তারা কীর্তন করছে। হরিবল, সবাই দুটি বাহু তুলে আমরাও সেই ব্রজের ভাব নিয়ে কীর্তন করব। নদিয়ার ভক্ত যত যন্ত্রধারী সম্প্রদায়, নদিয়ার ভক্ত যত যন্ত্রধারী সম্প্রদায়, কেহ বাজায় নামের যন্ত্র, কেহ হরির গুণ গায়ে। কেহই বাজায় নামের যন্ত্র, কেহই হরির গুণ গায়। কেহ কেহ বাজায় নামের যন্ত্র, ওরে কেহ বাজায় নামের যন্ত্র, ওরে কেহই বাজায় নামের যন্ত্র। কেহ বাজায় নামের যন্ত্র, কেহ হরির গুণ গায়ে। কেহ বাজায় নামের যন্ত্র, কেহ হরির গুণ গায়। আরে ওয়াইল দেখো সংকীর্তনের গৌরনায়। আইলো দেখো সংকীর্তনে গৌড়ায়। হায় উতলিল প্রেম সিন্ধু, লাগলো সোনার নদিয়ায়। ধরিল প্রেম সিন্ধু, লাগলো সোনার নদিয়ায়। আরে উতলিল প্রেম সিন্ধু, লাগলো সোনার নদিয়ায়। উতরিল প্রেম সিন্ধু, লাগিল সোনার নদিয়ায়। গৌর চরণ পাবে বলে দিন দয়াল কাছে গায়। আরে গৌর চরণ পাবো বলে দীন দয়াল দাসে গায়। এগো গৌর চরণ পাবে বলে দিন দয়াল কাছে গায়। ওরে গৌর চরণ, গৌর চরণ পাবো বলে দীন দয়াল দাসে গায়। আরে দিন দয়াল কাছে গায়। ও হরে দিন দয়াল দাসে গায়। দীন দয়াল দাসে গায়। হরে গৌর চরণ হৃদয় গৌর হরিব। দিন দয়াল দাসে গায়। ওরে গৌর চরণ পাবো বলে দীন দয়াল দাসে গায়। হরে দিন দয়াল দাসে গায়। আরে দীন দয়াল দাসে গায়। আরে দীন দয়াল দাসে গায়। হরে গৌর চরণ পাবো বলে দিন দয়াল দাসে গায়। আরে গৌর চরণ পাবো বলে দীন দয়াল দাসে হরে গায়। মোবাইল দেখো সংকীর্তনের গৌর রায়। ও হইলো দেখো সংকীর্তনের গৌরনায়। জয় জয় মহাপ্রভু কি, জয় জয় মহাপ্রভু কি। শ্রীমান অদ্বৈত এবার নিত্যানন্দকে আদেশ করছেন। নিত্যানন্দ, তুমি যাও কলির জীবের দ্বারে দ্বারে, ইয়ে কলির জীবকে মধুমাখা কৃষ্ণ নামে দিয়ে উদ্ধার করো। নয়নে দেখিবে যারে, কৃষ্ণ নাম দিও তারে। ও নয়নে দেখিবে যারে, কৃষ্ণ নাম দিও তারে। আমি তাই রে হরি বল। নয়নে দেখিবে যারে, কৃষ্ণ নাম দিও তারে। ও নিতাই রে, ঠাকুরঘরের সামনেটা ক্লিয়ার হয় দাদা ভাই, ঠাকুরঘরের সামনেটা নয়ন দেখিবে যারে, নাম দিও তারে। লুটাইয়া পড়িও তার পাই। ও হায় রে লুটাইয়া পড়িও তার পায়ে। তুমি হাতে ধরে না হয়ে পায়ে ধরে, ধরে না